তো আপনারা দেখবেন এখান দিয়ে ব্লকের রাস্তা আছে, আমি যেখান দিয়ে হেঁটে যাব। তো এখানে যে কর্মযোগ্যটি চলছে ব্লক দিয়ে তৈরি করার, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে ছাত্র বাঁধ রক্ষার কাজ চলছে ব্লক তৈরি করে। এর পাশাপাশি আপনাদেরকে আমি এখানে নদীর পাড়ের জেলে মানুষের গ্রামীণ জীবন এবং মেঘনার পাড়ের গ্রামীণ জীবন এবং মেঘনা নদীর দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছি। কতটুকু জানি না আপনাদের দেখা পাবো। আর আমরা এই ঘুরতে গিয়ে একটা তুফানের কবলে পড়ি, কালবৈশাখী ঝড়ে। আমি বৈশাখ মাসে যেহেতু ভিডিওটি তৈরি করছি, তারপর বৃষ্টি পরবর্তী সুন্দর যে মেঘনা নদীর দৃশ্য তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এর পরই আমরা চলে যাব একটা নদীর পাড়ের একটি রিসোর্টে, যেখানে মানুষ ঘুরতে যায়। এটা আমার জানা ছিল না, আমরা দেখতে পাই রাস্তায়। তো সেটা খুবই সুন্দর ছিল। পাশাপাশি এর দিনের এবং রাতের বেলার ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জায়গাটা খুবই সুন্দর, আপনারা যারা আসতে পারেন। এটার নাম হচ্ছে রিভার ভিউ পয়েন্ট। তো ভিডিওর মাঝখানে আমি ডিটেলসে বলবো। আর এরপর আমরা চরভুরি মাছের ঘাটে চলে যাই, যেখানে পাইকারি রেটে যে কোনো তাজা মাছ মেঘনার কিনতে পাওয়া যায়, যেটি চাঁদপুর থেকে অনেকটাই দূরে। আমি বিস্তারিত ভিডিওর মাঝখানে আপনাদেরকে বলার চেষ্টা করব। এরপর আমরা চরভুরি কিছু রাস্তা হাঁটবো। আমরা যখন ঘুরতে যাই তখন পথে পথে একটু বৃষ্টির দেখা পাই, তো নদীর ভিউ খুব সুন্দর ছিল। এরপর আমরা আলতাপ মাস্টার ঘাটে চলে যাই, যেটা চাঁদপুর থেকে অনেক দূরে, মানে লক্ষ্মীপুরে পড়েছে। ওটাও জায়গাটা খুবই সুন্দর। তো চলুন শুরু করি।